আমাদের এই যে বেড়ে ওঠা, এই যে স্বপ্ন দেখানো, বড় করা, এর পিছনে আসলে একটু আবেগ চলে আসে। আম্মুর ভূমিকাটাই বেশি। ছোটবেলা থেকে পলিটিক্যাল একটা অ্যাসপিরেশন ছিল, যেহেতু আব্বুকে দেখে বড় হয়েছে, আব্বু আমাদের রোল মডেল ছিলেন। তবে ঠিক এভাবে গতানুগতিক পলিটিক্স করার সেরকম মনে হয় না কোনো ইচ্ছা ছিল। পলিটিক্সে এটা আসলে খুবই আমাদেরকে আসলে মুভ করে, আসলে কথা বলতে একটু কষ্ট হচ্ছে। এই যে আসলে উনি এত ত্যাগ করেছেন, আপনার বাবা তো সব সময় আসলে রাজনীতি করেছেন এবং তিনি স্কলার ছিলেন, তিনি লেখালেখিও করেছেন, আপনি নিজেও লেখালেখি করেন। এইটুই জানতে চাই, এই যে আপনাদের আসলে এখন আপনারা সবাই প্রতিষ্ঠিত হয়েছেন, আপনি আপনার ভাই বোনেরা সবাই, এই প্রতিষ্ঠা পর্যন্ত আসতে আসলে আপনার বাবার নাকি মার কার অবদান সবচেয়ে বেশি মনে করেন? এটা তো আসলে সংসারটা তো হয় বোঝাপড়ার মধ্য দিয়ে। আব্বু আম্মুর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, এই আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে আমাদেরকে মানুষ করেছেন। এটা আমি বলবো যে আল্লাহর রহমতটাই সবচেয়ে বেশি ছিল। যেখানে ফ্যামিলিতে বাবা মার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে, সেখানে আসলে আল্লাহর রহমত হয় বলে আমি বিশ্বাস করি। আমরা আলহামদুলিল্লাহ, আমার বড় বোন পিএইচডি করেছেন, আমার বড় ভাই পিএইচডি করেছেন। আমরা দুই ভাই, একজন পিএইচডি করে ডক্টর, আবার ব্যারিস্টার করেছি, আইনজীবী হিসেবে কাজ করছে। আমার যমজ ভাই, সেও মেডিকেল ডাক্তার। ছোট ভাইও সে পিএইচডি করে একটা ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে আছে। তো এটা আমি মনে করি আল্লাহর রহমত। আব্বু দিনের জন্য কাজ করেছেন, আল্লাহর জন্য কাজ করেছেন, এই জন্য বাসায় রহমত ছিল। আমরা মানুষ, আল্লাহ মানুষ করেছেন বলেই মানুষ হয়েছি। তবে আমাদের এই যে বেড়ে ওঠা, এই যে স্বপ্ন দেখানো, বড় করা, এর পিছনে আসলে একটু আবেগ চলে আসে। আম্মুর ভূমিকাটাই বেশি। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। তিনি তো নিঃসন্দেহে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সেই সময়টাতে 5জন সন্তানকে মানুষ করা, এবং আপনার বাবাকে নানান সময় রাজনৈতিক কারণে অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসারও শিকার হতে হয়েছে। জামায়াত ইসলামী, বিশেষ করে আওয়ামী লীগের আমলটার কথা যদি আমরা বলি, সেই সময় আসলে আপনার মাই কি আপনাদের পুরো পরিবারটাকে ধরে রেখেছিলেন কিনা? তিনি তো এখনও ধরে রেখেছেন, তিনি জীবিত আছেন এবং তিনি আসলে আমাদের পারিবারিক যে বন্ধনটা আছে, এটা মুখ্য ভূমিকা তিনি পালন করেন, সবার সাথে যোগাযোগ রাখেন। আমাদের সকলের বেড়ে ওঠার পিছনে ইভেন আব্বুর একজন রাজনীতিবিদ হিসাবে ওনার যে সাকসেস, ওনার এটার পিছনে আম্মুর একটা বড় ভূমিকা আছে। আম্মু আব্বুকে যেভাবে সাপোর্ট করেছেন পলিটিক্সে, এটা আসলে খুবই আমাদেরকে আসলে মুভ করে, আসলে কথা বলতে একটু কষ্ট হচ্ছে। এই যে আপনাদের আসলে এই দীর্ঘ রাজনৈতিক জীবন, আপনি বলছিলেন যে অনেক চড়াই উতরাই আপনাদেরকে পার হতে হচ্ছে, আপনার আম্মাকে একা হাতে আপনাদেরকে মানুষ করতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে, হয়তো ঈদের কাপড়টাও কেনার সেই সময়টাতে সুযোগ হয়ে ওঠে নাই। আপনি আসলে সেই সময়টা থেকে, ছোটবেলা থেকে কি আসলে ভেবেছিলেন যে কখনো বড় হয়ে রাজনীতিবিদ হবেন, নাকি কখনো মন খারাপ হতো, মনে হতো যে এত কষ্টের এই জীবনটা আমি চাই না, এরকম কি কখনো মনে হয়েছে? আসলে ব্যক্তি জীবনে তো মানুষ বোঝে না যে ছোটবেলায় বড় হলে কি করবে। আমার আইনজীবী হওয়ার শখ ছিল, একই সাথে আব্বুকে দেখে বড় হয়েছি। আব্বুর মতো আলেম, ইসলামিক স্কলার হওয়ারও একসাথে স্বপ্ন ছিল। আসলে ছোটবেলায় অনেক কিছু করতে চেয়েছি। আব্বু আম্মু আমাদেরকে ফ্রিডম দিয়েছেন। আমি ছোটবেলায় ক্লাস 3-তে 4-এ উঠতে উঠতে আমি বললাম যে আমি মাদ্রাসায় যাব। তো তখন আব্বু বলছে, তুমি তুমি কি, মানে তুই করে বলতেন, তুই কি আসলে শিওর যে মাদ্রাসায় পড়বি? আমি বলছি, না, আমি মাদ্রাসায় পড়বো, আমি তোমার মতো হতে চাই। তো মাদ্রাসায় গিয়েছি, আমাকে কখনো বাধা দেননি। তারপরে একটা সময় আসছে, বিদেশে পড়াশোনা করেছি, সৌদি আরবে পড়াশোনা করেছি, সেখানে স্কলারশিপ নিয়ে গিয়েছি। ছোটোবেলা থেকে পলিটিক্যাল একটা অ্যাসপিরেশন ছিল, যেহেতু আব্বুকে দেখে বড় হয়েছে, আব্বু আমাদের রোল মডেল ছিলেন। তবে ঠিক এভাবে গতানুগতিক পলিটিক্স করার সেরকম মনে হয় না কোনো ইচ্ছা ছিল। আব্বুর মতো, আব্বু তো আসলে পলিটিক্স সেভাবে, মানে সাধারণ পলিটিশিয়ানদের মতো পলিটিক্স করেননি। তিনি ইসলামী আন্দোলন করতে যেয়ে পলিটিক্সে ইনভলভ হয়েছেন। আমার বিষয়টা ওরকম একই রকম বলতে পারেন। সেক্ষেত্রে আব্বুর রোল মডেল হিসেবে নিয়ে দেখে দেখে বড় হওয়ার